নিরামিষ দিনগুলোর জন্য কিন্তু ভীষণ চিন্তা হয়ে যায় যে কি রান্না করব, কি বা দুপুরে রান্না করব আর কি রাতেই বা রান্না করব। আর একঘেয়েমি রান্না কিন্তু কারোরই মোটে খেতে ভালো লাগে না। তো চলো আজকে আমি নিরামিষ দিনের জন্য একটা রান্না নিয়ে চলে এসেছি। যদিও এর আগে অনেক রেসিপি আছে যেগুলো পুরোপুরি নিরামিষভাবে আমি রান্না করেছি, আমার চ্যানেলে পেয়ে যাবে, যদি কাজে লাগে দেখে নিও। আর এদিকে দেখো আমি নিরামিষ, এটা কিন্তু রাতের জন্য বলছি, রুটি লুচি পরোটার জন্য বানাচ্ছি। তো সয়াবিনের একটা রেসিপি নিয়ে এসেছি, পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি। প্রথমেই যেটা করেছি, সয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তো তারপরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিংড়ে নিয়েছি, মানে একদম জলটা বার করে দিয়েছি। আর তার সাথে আমি আলু নিয়েছি। আলুটা কিন্তু একদম অপশনাল, মানে না দিলেই ভালো। আমার বাড়ির লোকজন আলু খেতে ভালোবাসে বলে আলু দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে একটা মশলার পেস্ট বানাবো, যার মধ্যে কাজু আছে, টক দই, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 4 টুকরো ছোটো ছোটো নারকেল নিয়েছি, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। ফ্রেশ নারকেল থাকলে ভালো, তবে এটা আমার ফ্রিজে রাখা ছিল। আর এদিকে একটা মশলা বানাবো, যার জন্য এখানে নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এটাকে একটুখানি আমি থেতো করে নেবো, মানে এটা ফোড়নে দেবো। একটু থেতো করে নিলে কি হয়, মশলার যে ফ্লেভারটা সেটা ভালো পাওয়া যায়। তো জাস্ট এটাকে থেতো করে সাইডে রেখে দিলাম। যাবো এবার মূল রান্নায়, যার জন্য প্রথমে একটু সর্ষের তেল গরম করে নেব। তো তার মধ্যে আলুগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো আমি একটু ভেজে নেব। তো আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট আলুটাকে আমি ভেজে তেল থেকে তুলে নেব। তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দেবো, যেটা প্রথমে এই যে মশলাটা করে নিলাম সেটাই দিয়ে দিলাম, সাথে একটু কসুরি মেথিও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে জল নিংড়ে রাখা যে সয়াবিনটা, সেটা সামান্য একটু ওপর থেকে নুন দিয়ে আমি এবার কিন্তু সয়াবিনটাকে এই মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। বললাম যে নিরামিষভাবে বানাচ্ছি, তাই আদা বাটা দিলাম। তো আদাটা দেওয়ার পরেও কিন্তু 1 মিনিট আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে জাস্ট অল্প একটু আমি জল দিলাম, কারণ এর মধ্যে শুকনো মশলাগুলো দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা যে আলুটা। তো সেটা দেওয়ার পরে কিন্তু এবার মশলার সাথে সব কিছু আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে যেটা করব, এটার মধ্যে আমি দিয়ে দেবো ওই যে পেস্টটা, মানে টক দই, কাজু আর কাঁচা লঙ্কা, নারকেলের যে পেস্টটা, সেটাই দিয়ে দিলাম। একটু গ্যাসটা কিন্তু স্লো করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু জল। যেহেতু আলুটা আছে, আলুটা যদি সেদ্ধ করে নেওয়া থাকতো তাহলে খুব বেশি জল লাগতো না। তো যেহেতু আলু আছে, তো আমি একটুখানি জল এটার মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো নুনটা দিতে বাকি আছে, এবারে কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুনটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা নরম হয়ে আসে। তো আলুটা নরম হয়ে গেছে, রান্নাটাও বেশ মানে প্রায় কমপ্লিট। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ঘি। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। তো রান্নাটা একেবারে কমপ্লিট। রাতের জন্য মানে রুটি লুচি পরোটার জন্য এটা কিন্তু বানিয়ে দেখতে পারো, কেমন লাগলো জানিও। আর এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। ভালো লাগলে কিন্তু পাশে থেকো। চলো টাটা।